টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এইসব কুত্তার বাচ্চার সাথে জমিদাররা মজা করে, ভালোবাসে না। এটারে মজা মনে করে ভুলে যা। জমিদার অর্জুন, তুমি এটা ভাবলা কেমনে যে আমি শুধু মজা করার জন্যই দেবের কাছে গেছিলাম? আমি দেবরে ভালোবাসি। আমি ওর সাথে পালাইছিলাম কারণ আমি এই নরক থেকে মুক্তি চাইছি, মুক্ত আকাশে উঠতে চাইছি। তোমার এই বন্দি জেলখানায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে গেছে। ভালোবাসার ভয়ে আবার দরদিয়ারে ভাইরা তুমি আমাদের প্রেমটারে অমর কইরা দিলা। আরে শালা করছস কি? এত বড় মাছ পাইলি কেমনে? মাঝি, আমি পানির নামছি আর মাছ ওঠে না এমন কোনো দিন হয়েছে? দেখছো? খুব ভালো হয়েছে। আজকে বাপ বেটা মিললা এইটা দিয়ে পার্টি করুম রাইতের বেলা। আয় ওঠ ওঠ, তাড়াতাড়ি উঠ, আয়। দেখ ধর। আরে পুরোটা শেষ হবে নাকি শালা? খাবো না, দে রে। বাপ হয়ে বলার তো শুদ্ধ হয় না। চোখ টান দিতে হইব, দে। হ্যাঁ। চা খাবেন? না দাদা, খেয়ে আসছি। আমি এবার চা ছাড়া চলতে পারি না। 10 মিনিট পর পর চা না খেলে আমার মাথা এলোমেলো হয়ে যায়। বলতে পারেন আমি চায়ের পোকা। আচ্ছা, কাজের কথায় আসেন। টেন্ডারের কি অবস্থা? আপনি ওইটা নিয়ে চিন্তা করবেন না, সামনের সপ্তাহের ভিতরে আমি সবকিছু ওকে করে দিব। কিন্তু কিন্তু কি? না মানে টেন্ডার থেকে যা প্রফিট হবে আর কি, আপনি আমি 50-50। তোরে কত দিমু না দিমু ওটা ঠিক করবো আমি, তুই ঠিক করার কে? হ্যাঁ, আমার কথার উঠবে যদি কেউ কথা কয় তাহলে আমার সম্মানে আঘাত লাগে, আর সম্মানে আঘাত লাগলে চল চল। কাজল কই? ঘরে শুয়ে আছে। কাজল, কাজল, কিরে কাজল, আর কতক্ষণ ঘুমাবি? আরে ওঠ না কাজল। এই কাজল, ওঠ ওঠ ওঠ। এই কিরে, আর কত ঘুমাবি? ওঠ ওঠ ওঠ। দেখ কয়টা বাজে। ওঠ, নাস্তা করবি, ওঠ ওঠ। না
শেষ হয় না, নাস্তা করবি। আয়। কি হয়েছে? তোমার মনটা আজকে এত খারাপ কেন? বৌদি, এই জীবন আমার আর ভাল লাগে না। জেলখানার কয়েদির মতো বন্দি জীবন। দাদা আমাকে বাসার বাইরে যাইতে দেয় না, স্কুল কলেজেও যাইতে দেয় নাই, বাড়ির মধ্যে থেকেই লেখাপড়া করাইতে। আমারও তো ইচ্ছা করে বাকি সবার মতো জীবন কাটাইতে। তুমিই বলো, এটা কোনো জীবন হইতে পারে? তোমার দাদার তো তুমি ছাড়া কেউ নাই, আর চারিদিকে শত্রুর তো অভাব নাই। কেউ যদি তোমার কোনো ক্ষতি করে ফেলায় তখন তোমার দাদা বাঁচবো? সেই জন্যই তোমার বাইরে যাইতে দেন। আমি জানি দাদা আমারে কি পরিমাণে ভালোবাসে, কিন্তু আমি জীবনের উপর বিরক্ত। এই বন্দি জীবনে আমার দম বন্ধ হয়ে আসে। কপাল, মেয়ে মানুষের কপালই দাসত্বের কপাল। জন্মের পর থেকেই পুরুষ মানুষের দাসত্ব করতে হয়। বৌদি, আমার একটা কাজ করে দিবা? কি কাজ বলো? এমন তো কোনোদিন হয় নাই যে তোমার কোনো কাজ আমি করি নাই, বুঝছে? বৌদি, তুমি তো জানোই কাল আমার 20তম জন্মদিন। আমি চাই এই জন্মদিনে খোলা আকাশের নিচে দুহাত মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। তুমি আজকে রাতে বাড়ি থেকে বের হওয়ার জন্য আমাকে একটু সুযোগ করে দাও না প্লিজ। তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো এসব? তোমার দাদা শুনলে আমার গর্দান যাইবো। বৌদি, কেউ কিছু জানতে পারবে না, তুমি শুধু আমাকে একটু সুযোগ করে দাও, একটাবার ব্যবস্থা করে দাও। না না কাজল, আমি এসব পারবো না, আমার তো সাহস নাই। দেখো, এই প্রথম আমি তোমার কোনো কথা রাখতে পারতেছি না, আমি পারবো না। বৌদি বৌদি, প্লিজ 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 আমার জন্য প্লিজ। আচ্ছা দাঁড়াও, দেখি কিছু করা যায় কিনা। থ্যাংক ইউ বৌদি। আমি পারুম না। তুই পারবি। কি কোন ভাবি সাহেব, আমার মাথার একটা দাম আছে না? এবার পারবি? এই থাকার জন্য আমি সবকিছু করতে পারবো, সব।
তাড়াতাড়ি চলে এসে আমার গর্দানটা বাঁচায়ো। তুমি একদম চিন্তা করো না, এই কাজল একদম সময় মতো চলে আসবে। হ্যাপি বার্থডে কাজল, হ্যাপি বার্থডে। আরে আল্লাহ, ও তুই তো আমার লোকে কোনোবারই পারোস না, একবার অন্তত জিততে দে। বাপ আমি পারলাম, এবার জিতলাম আপনি শেষে জিতটা বমি বমি করো, আমারই পরিষ্কার করো লাগে। ঘর বানা নিজে বমি তো নিজেই পরিষ্কার করবা, আমি তার লিগে জিতি না। একদিন অন্তত জিত, তাহলে করতে পারবো যে আমার পোলা আমারে হারাইছে। নাজি স্যার আমার মুখ চাচ্ছে, তাহলে আমারও মুখ চাপছে। মাঝি দেখছো কি সুন্দর নুপুর, দেখ জিততে আবার ঘুমাই গেছে, তো জ্বালা আমার কথা। মন ভরছে একদম, আমার জন্মদিনের সবচেয়ে বড় গিফটটা তুমি আমাকে দিলা। থ্যাংক ইউ সো মাচ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আমি প্রার্থনা করি সারা জীবন যেন এরকম হাসি খুশি থাকে। যাও, হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। এত সুন্দর একটা নূপুর কার হইতে পারে? এটা কি হইতে পারে? দেই 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 না। কই পাই এই নূপুরের মালিক রে? আরে মনটা এখনো ঘুমাইতেছে। কাজল, 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 আরে ওঠ না। এই কাজল, ওঠ 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 ওঠ। আরে ওঠ না। হ্যাপি বার্থডে কলিজার টুকরা। এই যে নতুন ড্রেস পরে রেডি হয়ে যা। থ্যাংক ইউ দাদা। আরে হারাম, তুই এখানে আর আমি তো পুরা গ্রাম খুঁজে বেড়াইতেছি তোরে। মাঝি, আমার এতে তোমার কাম কি? কাম আছে। আরে ওই যে অর্জুন জমিদার আছে না, অর্জুন জমিদারের বোন কাজল, কাজলের তো আজকে 20তম জন্মদিন। আমাকে দাওয়াত করছে সবাই রে, কি জানি ওই যে জামা কাপড় দিব, যাইতে হবে, এটা বাধ্যতামূলক। ও কি? হ্যাঁ। আমি কি করুম, তুমি যাও। আরে আরে না, আমি যাই পারবো না, আমার কাম আছে জরুরি। আমি জানি তো তোর কি জরুরি কাম আছে, জানি জানি। এই যে নুপুরের মালিক রে পরে খুঁজিস, এখন আমার লগে আয়। আরে না, পরে যাবো নে। আরে যাবো না মানে, আয় তো, আয় আমার লগে, আয়। কি মুশকিল। আরে আয়। আরে মাঝি, তুমি না মাঝে মাঝে অনেক বাড়াবাড়ি করো। কি কথা? আজ আমার বোনের জন্মদিন, আপনাদের সবার প্রিয় কাজলের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আমার বোন আপনাদেরকে উপহার দেবে। আপনারা আমার বোনের কাছ থেকে উপহার নেবেন আর আমার বোনের জন্য আশীর্বাদ করবেন। কি ঠিক আছে? আয়। ঘর চা কি আর একটু দিবে? না না ঠিক আছে। আরে মাঝি ছাড়ো। এই ভাই, আরে ও হনি তো গর্দানটা গেছিল, মাথা উঁচু করছি রেখে। আরে নূপুরের মালিক খুঁজে পাইছি। জমিদারের বই? হ্যাঁ বাপজান, এখনই এই চিন্তা এখানে পুঁতটা ভালা। তার সে এক কাম করি, চল এইটা বেচা দুই বাপ পুত মিলা রাতের বেলা মজা করবো। হ্যাঁ মাস্তি করবো, চল। মাঝি, তুমি সত্যি আমার বাপ? আরে শালার ভূত কয় কি? হ্যাঁ এই এই খারা,
কোথায় হারালো? যার পা এত সুন্দর, না জানি তার মুখখানিটা কত সুন্দর হইব। মানুষ না, মনে হইতেছে আকাশ থেকে সাক্ষাৎ পরি নেমে এসে। দয়া করে কাউকে কিছু বলবেন না, প্লিজ প্লিজ কাউকে কিছু বলবেন না। এটা কি ছিল? যে গ্রামের কেউ আমাদের চোখের দিকে তাকার কথা বলার সাহস পর্যন্ত পায় না, সেখানে এই ছেলে আবার ঘরে এসে আমার পায়ের ওপর পড়ায় চলে গেল। ঘুমাও। এত রাইতে কই থেকে আইলি বাপ? সাক্ষাৎ পরি দেখাইলাম। ভূতে ধরলে মানুষের পাগলামি করে। আরে এই উঠো তো।
আরে উঠো, আরে উঠো 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 উঠো। আরে বাপ, কি হইলো কি আবার? আচ্ছা মাঝি, হ্যাঁ, তুমি বাইরে প্রথম কই দেখছিলা? তোর মায়ের বাড়িতে। হ্যাঁ, তোর দাদাই আমার নিয়ে গেছিল তারে দেখাইতে। আমি তো তারে প্রথম দেখে একেবারে ফিদা হয়ে গেছিলাম, কিন্তু তোর দাদা রাজি হলো না। কেন? তোমার দেখতে অত সুন্দর ছিল মাত্র। এই যাও, হ্যাঁ, অনেক সুন্দরী ছিল। আরে না, কিন্তু বাপ, তোর মায়ের চোখ দুটা এত সুন্দর ছিল, আমি তোর মায়ের চোখের প্রেমে পড়ে গেছিলাম। তারপর তারপর কিন্তু আমার জিদের কাছে তোর দাদা একদম হার মানছে, পরে বাধ্য হয়ে আমার লোকে বিয়ে দিতে রাজি হয়ে গেল। আচ্ছা মাঝি, মানুষ প্রেমে পড়লে কি এরকম সাহসী হয়ে যায়? ও হইছে হইছে, প্রেমে পড়লে সাহসী হয়ে যাও। ঘুমা ঘুমা, এগুলো কথা বলতে না তো, ঘুমা ঘুমা। আইছে, প্রেমে পড়লে মানুষ সাহসী আছে। মাঝি, আমার তো আর ঘুমাইব না। কি বসে বসে কি ভাবা হচ্ছে? হ্যাঁ, কিছু না। কিছু তো একটা বটে। আচ্ছা বৌদি, ভালোবাসা মানে কি? ভালোবাসা, তোমাকে একটা গল্প বলি। এক দেশের একটা পাহাড়ের উপরে একটা রাজপ্রাসাদ ছিল। সোনায় মোড়ানো রাজপ্রাসাদের ভেতরে একটা রাজকন্যা বন্দী ছিল। সেই রাজকন্যার কোনো বাইরে যাওয়ার অধিকার ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, কাউকে ভালোবাসার অধিকারও ছিল না। রাজকন্যা সেই রাজপ্রাসাদে বসে বসে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকত, আর জানলা দিয়ে আকাশের পাখিদের ওরা দেখে ভাবতো, ইস, আমি যদি ওই পাখিদের মতো উঠতে পারতাম। এসব ভাবতে ভাবতে রাজকন্যা কান্না করত। পাহাড়ের নিচে থাকতো একটা কাঠুরিয়া। কাঠুরিয়া একদিন সেই রাজকন্যার কান্না শুনতে পায়। সেই কাঠুরিয়া রাজকন্যার কান্না শুনে পাহাড় বেয়ে রাজপ্রাসাদে চলে এলো। সে রাজকন্যার সামনে দাঁড়ালো। রাজকন্যা জিজ্ঞেস করলো, তুমি কে? কাঠুরিয়া বলল, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। রাজকন্যা কোনো কিছু না ভেবে কাঠুরিয়ার সাথে পালিয়ে গেল। রাজকন্যা দেখলো কাঠুরিয়ার ধন সম্পদ না থাকতে পারে, তার বুক ভরা সাহস আর মন ভরা ভালোবাসা। এটা দেখে রাজকন্যা কাঠুরিয়ার প্রেমে পড়ে গেল। রাজকন্যা কাঠুরিয়ার ভালোবাসা পেল, আর কাঠুরিয়া রাজকন্যার সুন্দর একটা মন পেল। কিন্তু কাজল, হঠাৎ করে তুমি আমাকে এই প্রশ্ন করলা কেন? এমনি 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 তো তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করার কথা না। কি হয়েছে সত্যি করে বলো। বাবা, এই ছেলে তো দেখতে অনেক সাহসী। আমার তো মনে হয় এরকম একটা সাহসী তোমার জন্য রাজপুত্র হয়ে আসা উচিত। ও তাই না? আমার ফুল তুমি মালা করে রাখি,
আমার ফুল তুমি মালা করে রাখি, সাজলে তুমি সুন্দর আমি চায়া থাকি। আমার ফুল তুমি মালা করে রাখি, আমার ফুল তুমি মালা করে রাখি। ভালো লাগে তোমারে যত আমি দেখি। কেমনে মানুষ এমন হয় পরিও এত সুন্দর নয়, কেমনে মানুষ এমন হয় পরিও এত সুন্দর নয়। চক্ষু দুইটা সাক্ষী, আমার চক্ষু দুইটা সাক্ষী। আমার ফুল তুমি মালা করে রাখি, ভালো লাগে তোমারে যত আমি দেখি। ভালো লাগে তোমারে যত আমি দেখি। কিরে দোস্ত, বসে বসে বিড়ি টানতেছিস নাই? দে 2 টান বিড়ি দে, টানিয়ে টানিয়ে কামে যায়। সে কাম কনে? জমিদার বাড়িতে। খোঁজ কি জমিদার বাড়িতে? হ্যাঁ, জমিদার বাড়িতে। তো এত খুশি আর কি আছে? আরে আমার দোস্ত এত বড় রং মিস্ত্রি হয়ে গেছে, এখন জমিদার বাড়িতে রং করতে যায়। আরে তোরে নিয়ে তোমার গর্বে বুকটা ভরে দিতেছে। আয় বুকে আয়। আর ওই যে ওই যে ওই যে ওই যে যা যা যা। আরে শান্তি লাগতেছে তোরে ধইরা। ওই না, দোস্ত খুব খুশি হয়েছি। কি আর কুমু দুঃখের কথা, আমার তো স্বপ্ন ছিল আমিও রং মিস্ত্রি হবো, মাঝির জন্য হইতে পারলাম। দোস্ত আমার ইচ্ছা তুই পূরণ করবি না? করবি না? আরে তো এত করে কর কি আছে? মিস্ত্রি হবি বানাবানি আমি। না বানাবানি করলে হইবে না, আমার আইসক্রিম বানাইতি। দোস্ত আমার রং মিস্ত্রি বানাই দে দোস্ত। ও দোস্ত আমি রং মিস্ত্রি। আচ্ছা ছিঁড়ে ফেলা দিচ্ছে। মিস্ত্রি হবি হিসেবে চলো আমার সাথে। দোস্ত আজকে থেকে আপনি আমার ওস্তাদ। এই লাঠি এই বালতি আমি নিব। ওস্তাদ আপনি খালি হুকুম দিবেন আর আমি কাম করব। কি হুকুম কোন ওস্তাদ? চল। আল্লাহ, চল নিচ থেকে কাজ শুরু করি। ওস্তাদ উপর থেকে শুরু করি, উপরে করে আসলে কষ্ট কম হবে, পরে নিচে নামবো। এটা করলে চল। আসুন ওস্তাদ আসেন। রং ডাল। তোর রং তুই ডাল। দোস্ত আজকে থেকে আপনি আমার ওস্তাদ। এই লাঠি এই বালতি আমি নিব। ওস্তাদ আপনি খালি হুকুম দিবেন আর আমি কাম করব। কি হুকুম করেন ওস্তাদ? আচ্ছা ঠিক আছে, রং আমি ডালতেছি, তুই গোলা। তোর রং তুই গোলা।
বাথরুমে গেছে ও, বাথরুমে তুমি এখানে কেমনে আসছো? কেউ যদি দেখা ফেলে তো? তোমার দেখার পর থেকে সব জায়গায় শুধু তুমি আর তুমি, তাই নিজের আটকে রাখতে পারিনি, ডাইরেক্ট চলে আসছি। তোমার ভয় লাগে না বুঝি? তোমার দেখার আগে লাগতো, কিন্তু তোমার দেখার পর থেকে ডর ভয় সব উড়ে গেছে। হয়েছে, এখন এইসব কথা রাখো, আর কেউ দেখার আগে তাড়াতাড়ি যাও। না, যাবো না। মানে? আগে কও, রাইতে আজকে আমার লোকে দেখা করবা। তোমার মাথা ঠিক আছে নাকি গেছে? তুমি মনে হয় জানো না বাড়ি বাইরে যাওয়া নিষেধ। হ্যাঁ, আমি তো জানি না। যাও যাও তো। আগে কও, দেখা করবা। দেখো, যাও এখন, যাও যাও। কথা দিচ্ছি। কিরে কই গেছিলি? তোর ভাবির সাথে দেখা করতে গেছিলাম। তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে, এসব কি বলতেছো? বৌদি, বৌদি আমি অনেক কথা দিছি, তুমি প্লিজ একটু ব্যবস্থা করে দাও আমারে, প্লিজ প্লিজ প্লিজ। দেখো আমি পারবো না কাজল, তোমার ভাই শুনলে আমার মায়েরে ফেলবে। বৌদি প্লিজ প্লিজ বৌদি। আচ্ছা দেখি। বৌমনি, আমার জীবনের তো একটা মায়া আছে, আমি পারুম না। না না, মাঝে মধ্যে টাকার জন্য জীবনে উপরে রিস্ক নেও নিয়ে যায়।
কিন্তু জানতাম তুমি আইবা। কেমনে জানতা? বুকের মধ্যে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরে একজন মন বাস করে। ওই মন আমার এসে বলছে যে আজকে তুমি আইবা। আর মন কখনো মিথ্যা কথা কয় না। বলো আমার কি জন্য ডাকছো? তোমার পরীক্ষা নিতে। কি পরীক্ষা? এই যে তুমি কি মানুষ নাকি পুরী, এটা দেহ নিরিখা। প্রথমবার দেখার পর থেকে আমি না দেহ ঘুরতেছি। মানে মানুষ কি এত সুন্দর হয়? তুমি কি আসলেই মানুষ নাকি পুরী, এটাই বুঝে উঠতে পারতেছি। তোমার দেখার পর থেকে আমার শহরে স্বপ্ন সব জায়গায় খালি তুমি আর তুমি। নিজেও বুঝি না কখন আমি আমার জীবনের থেকেও বেশি তোমার ভালোবাসা পেয়েছি। আমি কি ভুল করছি? আমি সবসময় একটা রাজপুত্রের অপেক্ষায় ছিলাম, যে আমার ওই বন্দিশালা থেকে মুক্ত করে নিয়ে আইব। যেদিন তোমার আমি প্রথম দেখলাম, সেদিনই বুঝা ফেলাইছি যে তুমি আমার সেই রাজপুত্র। কারণ সেই দিন দেখছি আমি তোমার সাহস। শুধুমাত্র একটা দুপুরের জন্য নিজের জীবনের কথা চিন্তা না করে আমার কাছে চলে আসলা। ওই দিন দেখলাম তোমার ওই দুই চোখে আমার জন্য কতখানি সত্যিকারের ভালোবাসা আর টান। তোমারে দেখার পর থেকে খাওয়ার সময়, ঘুমানোর সময় আমার প্রতিটা মুহূর্তে শুধু তুমিই ছিলা। তোমার সাহস আর তুমি মানুষটারে দেখাই আমার মন কখন যে তোমারে আপন কইরা ফেলাইছে টেরই পাইলাম। আমি তোমার সাথে মুক্ত আকাশে উঠতে চাই। আমারে তুমি নিবা? আমার যে কি খুশি লাগতেছে, আমার তো খুশি তো নাচতে মন চাইতেছে। আমি 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 কি করবো আমি তো কিছু বুঝতেছি না। দুইজন মিলা মুক্ত পাখির মতো পৃথিবী ঘুরে বেড়াম, কথা দিলাম। আমার ফুল তুমি মালা করে রাখি, আমার ফুল তুমি মালা করে রাখি, সাজলে তুমি সুন্দর আমি চায়া থাকি। আমার ফুল তুমি মালা
কেমনে মানুষ এমন হয়, পরিও এত সুন্দর নয়। কেমনে মানুষ এমন হয়, পরিও এত সুন্দর নয়। চক্ষু দুইটা সাক্ষী, আমার চক্ষু দুইটা সাক্ষী। আমার ফুল তুমি মালা করে রাখি, ভালো লাগে তোমারে যত আমি দেখি, ভালো লাগে তোমারে যত আমি দেখি। বসন্ত এলে ফুলের ডালে রঙের দোলা লাগে, দেখলে তোমায় মনে আমার প্রেম প্রেম জাগে। বসন্ত এলে ফুলের ডালে রঙের দোলা লাগে, দেখলে তোমায় মনে আমার প্রেম প্রেম জাগে। কেমনে মানুষ এমন হয়, পরিও এত সুন্দর নয়। কেমনে মানুষ এমন হয়, পরিও এত সুন্দর নয়। চক্ষু দুইটা সাক্ষী, আমার চক্ষু দুইটা সাক্ষী। আমার ফুল তুমি মালা করে রাখি, ভালো লাগে তোমারে যত আমি দেখি, ভালো লাগে তোমারে যত আমি দেখি। জানো, সারাদিন অপেক্ষায় থাকি এই রাতের জন্য। কখন রাত হইব আর কখন ছুঁইটা তোমার কাছে চলে আসব। আমার নেশা হয়ে গেছো তুমি। আর তুমিও আমার। এতদিন আমার জীবনে শুধু ভাব ছিল, আর এখন তুমিও চোখ হইছ। বাপরে, এখনো তোমার কথা কইতে পারি নাই। ডর লাগে, বাপ জানলে চিন্তা করব। আমারও অনেক চিন্তা হয় যেদিন দাদা তোমার আর আমার সম্পর্কের কথা জানতে পারবো। জানি না সেদিন কি হইব। আচ্ছা, দাদা যদি কোনোদিন তোমারে বলে আমারে ছাইরা দিতে, তুমি দিবা? তোমারে ছাইরা দেওয়ার জন্য তপন করি নেই। তুমি যদি আমার জীবনে না থাকো, আমার জীবনের কোনো মূল্য থাকবো না। বাঁচলে এক লোকে বাঁচুম, মরলে এক লোকে মরুম। ও হো হো, ও হো হো, এত ভালোবাসো আমারে। দরদিয়া, তুমি আমার রাজ্যের একমাত্র রাজা। ও
হইল বোনটার? সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমায়। কাজল, ভাই কাজল, বাপ, বাপ এটা তুই কি করলি বাপ? হ্যাঁ, অর্জুন জমিদার যদি জানতে পারে তাহলে তরে আর আমার এই দুইজনরে কলা গাছের মতন কাইটা নদীতে বাসায় দিব। আমি কাজলরে ভালোবাসি, কাজল আমারে সত্যি ভালোবাসি, আমরা দুজন জনে ভালোবাসি মাঝি। না রে বাপ, বড় লোকের কাছে গরিবের ভালোবাসার কোনো মূল্য নাই। এইটা তোরে কে বুঝাইব খ? এটা তো বোঝার দরকার নাই আমার, আমরা তো দুজন দুজনে ছাড়া বাঁচবো না। কি কস? আমার মাথায় তো কিছু যাইতেছে না, আমার তো সব আলো জ্বলা লাগতেছে। আমি আমি খালি চিন্তা করতেছি জমিদার যদি জানে তাহলে তাহলে সে কি করবো আমি কিছুই বুঝতেছি না। যাই বোধহয় আছে, কাজলের লেগে আমি সব করতে রাজি আছি। কিছু বলবি? না দাদা, তোমার দাদা কি সব বুঝে গেল? আমি কিছুই জানি না বৌদি। আমি শুধু জানি আমি আমার দরদিয়াকে অনেক ভালোবাসি। ওরে ছাড়া আমি বাঁচব না। কয়টা দিন তুমি তার সাথে যোগাযোগ বন্ধ রাখো, পরে যখন আবার সব ঠিক হয়ে যাব তখন যোগাযোগ করো। আমার ফুল তুমি মালা করে রাখি, সাজলে তুমি সুন্দর আমি চায়া থাকি। ভালো লাগে তোমারে যত আমি দেখি। কেমনে মানুষ এমন হয়, পরিও এত সুন্দর না। কেমনে মানুষ এমন হয়, দেখলে ভরে হৃদয়। কেমনে মানুষ এমন হয়, পরিও এত সুন্দর না। চক্ষু দুইটা সাক্ষী। আমার ফুল তুমি
দেখি ভালো লাগে তোমারে যত আমি দেখি। কাজল, এতদিন তোমার না দেখা একেবারে পাগল হয়ে গেছি। আমার ভাই কি অবস্থা? আইলে না কেন? কেমনে আসবো? সব জায়গায় পাহারা বসায় রাখছে দাদা। পাহারা বসে বকেন? জানি না, কিছুই বুঝতেছি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় দাদা মনে হয় সবকিছু জানি রাখছে। কি কও? দাদা, তুমি এত রাতে? এত রাতে এসে ঘুমাস না কেন? তুমি যাও, আমি শুয়ে পড়তেছি। তাড়াতাড়ি ঘুমায় পড়। তুমি এখন যাও প্লিজ, আমাদের এই কদিন দেখা না করাই ভালো। কিছুদিন যাক, সবকিছু ঠিকঠাক হোক, তারপর আমরা দেখা করবো। তোমার না দেখা তো আমি থাকতে পারবো না। কিন্তু অবস্থা বোঝার চেষ্টা কর। আমি কিছু বুঝি না, আমি কাইলে আবার শেষ। কোনো কিন্তু না, আমি দেখি আমার কি আটকায়। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। কিরে বাপ, এই অবেলায় এখানে শুয়ে রয়েছিস কেন? কি হয়েছে? কিছু না। কিছুই না? কই যাও? আরে আমি তো অর্জুন জমিদারের বাড়িতে গেছি। হ্যাঁ, ওই যে নাও কেনার লেগে টাকা ধার করছিলাম, এই টাকা ফেরত দিতে যেতে। আমার দাও, তুমি কষ্ট করে যাবে কে? আমি কে দিই? এই হ্যাঁ, আমি তোর বাপ, তোর মতি গতি কিন্তু আমি বুঝতে পারতেছি না। তোমার তো মতি গতি বোঝা লাগবো না। টাকাই তো
বা লোনের টাকা ফেরত পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, তুই আমার বোন না, তুই আমার মেয়ে। তোর প্রতি ভালোবাসা কমে যাব দেখা আমি কোনো সন্তান নেই নাই। তুই যত অন্যায় করস আমি তোরে কিচ্ছু কমো না, কারণ আমি তোরে ভালোবাসি। কিন্তু আমি আমার বংশের ইজ্জতকেও ভালোবাসি। কেমনে কি করছস আমি কিচ্ছু শুনতে চাই না। যতদূর আগাইছস এইখানেই থেমে যা। আমি এইসব নিয়ে মাথা ঘামাইতে চাই না। আমার মাথায় রক্ত উঠলে আমি কি করতে পারি তুই খুব ভালো করে জানিস। আমার মাথায় রক্ত তুলিস না রে বোন। আমার মাথায় রক্ত উঠলে আমি দুনিয়া জ্বালাই দেব। মানুষ জানাজানির আগে সব ভুলে যা। আমিও সম্মানের খাতিরে সব ভুলে যাব। ভাই সবকিছু জানা গেছে তোমার আমার কথা। চলো আমরা পালাই যাই, চলো চলো। তুই যারা পলাইছস সে শুধু আমার বোন না, আমার বংশের ইজ্জত। ভোরের আলো ফোটার আগে যদি আমার বংশের ইজ্জত বাড়িতে ফিরে না আসে, তোর বাপের পিস পিস করে কাইটটা গাঙ্গের মাছ রে খাওয়াম। কি হয়েছে?
এই আজকের এই ঘটনা যদি এই বাড়ির বাইরে যায়, আমি সবগুলোর একটা গাঙে পাঠায় দিব। প্রেম যদি হয় রে মহাপা, দিলা কেন আমায় তুমি এমন প্রেমিক মন। প্রেম যদি হয় রে অভিশাপ, দিলা কেন তারে দেখার জন্য দুই নয়ন। তুমি ভাঙো তুমি গড়ো, তুমি প্রেমিক নীরবে। প্রেমের মহল ভাঙলে বলো হৃদয় দিয়া কি হবে। আহা কি যে দারুণ দহন, অন্তর যায় পুড়িয়া। কাঁদে রে কাঁদে আমার মন। দরদিয়া দরদিয়া, কাঁদে রে কাঁদে আমার মন। দরদিয়া দরদিয়া। বুকের পাঁজর ভাঙ্গে কেমন, কোথায় মেলে এমন আপন। কোন ঝড়েতে যায় রে নিভে সুর। বুকের পাঁজর ভাঙ্গে কেমন, কোথায় মেলে এমন আপন। কোন ঝড়েতে যায় রে নিভে সুর। নে খেয়ে নে। আরে খাবারের সাথে কিসের রাগ? না খেয়ে খেয়ে তো চোখ দুটো গর্তের ভিতরে ঢুকে গেছে। নে। দাদা আমি দেবরে চাই। দেবরে তুই ভুলে যা, ও আর ফিরে আসবে না। নে। মাঝি মাঝি মাঝি
না বাজি দেব তোর যোগ্য না, আর তুই খুব ভালো করে জানিস তুই আর আমার বংশের ইজ্জত আমার কাছে কি, আমি এর জন্য কত পাগল। সেই বংশের গায়ে যদি কোনো আসর পড়ে তাহলে আমি দুনিয়াটা একদম জ্বালাই যেতে পারি। আমি তোরও জ্বালা দিতে পারতাম, কিন্তু আমি সেটা পারি না, কারণ তুই স্যার আমার জগতে আর কেউ নাই। সেই তোর দিকে নজর দিস, তারও তেমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। আজ অথবা কাল যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার বংশের ইজ্জত শেষ। নে নে, ওই কুত্তার পাশে থাকুন কোনো অধিকার নাই। এইসব কুত্তার সাথে জমিদাররা মজা করে, ভালোবাসে না। এটারে মজা মনে করে ভুলে যা। জমিদার অর্জুন, এটা ভাবলা কেমনে যে আমি শুধু মজা করার জন্যই দেবের কাছে গেছিলাম? আমি দেবরে ভালোবাসি। আমি ওর সাথে পালাইছিলাম কারণ আমি এই নরক থেকে মুক্তি চাইছি, মুক্ত আকাশে উঠতে চাইছি। তোমার এই বন্দি জেলখানায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে গেছে। ভালোবাসা কি কোনো পাপ? একদম না দাদা। তুমি কোনোদিন আমার জিজ্ঞাসাই করো নাই আমি আসলে কি চাই, আমি কিসে খুশি। কিন্তু আমার দরদিয়া আমি কিছু চাওয়ার আগেই সেই সব খুশি ও আমারে দিছে, যা তুমি আমারে কোনোদিনও দাও নাই। দরদিয়ার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের মাঝে আমি আমার জীবনের এক একটা খুশি খুঁজে পাইছি। ভালোবাসা মানে দুইটা আত্মার মিলন। তুমি তো জানোই না ভালোবাসার মানে কি। তুমি তো কোনোদিন কাউরে ভালোই বাসো নাই। যদি ভালোবাসতা তাইলে বৌদি এ বাড়িতে জ্যান্ত লাশ হয়ে থাকতো না। যদি ভালোই বাসতে জানতা তাহলে আমার দরদিয়ারে আজকে মারতে পারতাম। তুমি যদি মনে কইরা থাকো
আমি শুধু মজা করার জন্য আমার দরদিয়ার কাছে গেছিলাম, তাইলে তুমি ভুল করতেছ। আমি আমি আমার দরদিয়ার ভালোবাসার টানে গেছি, ভালোবাসার টানে। ইতিহাসের পাতায় আজ আবারও ভালোবাসার জয় হইল দাদা। তুমি ভালোবাসার শক্তির কাছে পরাজিত হয়েছ। ভালোবাসার ভয়ে আবার দরদিয়ারে ভাইরা তুমি আমাদের প্রেমটারে অমর কইরা দিলা, অমর কইরা দিলা দাদা। কাজল, 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 কাজল। তুমি ভাঙো, তুমি করো, তুমি প্রেমিক নীরবে। প্রেমের মহল ভাঙলে বলো হৃদয় দিয়া কি হবে। আহা কি যে দারুণ দহন, অন্তর যায় পুড়িয়া। কাঁদে রে কাঁদে আমার মন, দরদিয়া, দরদিয়া। কাঁদে রে কাঁদে আমার মন, দরদিয়া, দরদিয়া। বুকের পাঁজর ভাঙ্গে কেমন, কোথায় মেলে এমন আপন। কোন ঝড়েতে যায় রে নিভে সুর। বুকের পাঁজর ভাঙ্গে কেমন, কোথায় মেলে এমন আপন। কোন ঝড়েতে যায় রে নিভে সুর। তুমি বেঁচে আছো? বুকের পাঁজর ভাঙ্গে কেমন,
কাজল কোন ঝরেতে যায় রে নিভে যে ফুলেতে আসে ফাগুন তাতেই জ্বলে চিতার আগুন নয়ন ভাসে প্রিয় তোমরা পালা যাও, যাও পালাও। পাঁজর ভাঙে কেমন, কোথায় মেলে এমন আপন, কোন ঝড়েতে যায় রে নিভে যেই ফুলেতে আসে ফাগুন তাতেই জ্বলে চিতার আগুন। প্রেম যদি হয় রে মহাপা দিলা কেন আমায় তুমি এমন প্রেমিক মন। প্রেম যদি হয় রে অভিশাপ দিলা কেন তারে দেখার জন্য দুই নয়ন। তুমি ভাঙো তুমি গড়ো তুমি প্রেমিক নীরবে, প্রেমের মহল ভাঙলে বলো হৃদয় দিয়া কি হবে। আহা কি যে দারুণ দহন, অন্তর যায় পুড়িয়া কাঁদে রে কাঁদে আমার মন। দরদিয়া দরদিয়া কাঁদে রে কাঁদে আমার মন। দরদিয়া আমার সময় ফুরাইতেছে। যাওয়ার আগে আমার চিরজীবনের জন্য তোমার কইরা দিয়া যাও, যাতে যাতে প্রতিটা জন্মে আমি তোমার হয়ে থাকতে পারি। কি হইতেছে তুমি কাজল? এত স্বার্থপর হইতে পারবো না। তুমি আমার কথা দিছিলা জন্ম জন্ম ভর আমার সাথে থাকবা, আর সে কথা রাখবা না? আমার তোমার বউ আমার সেই অধিকার দিবা না। এই জন্মে আমাদের মিলন হওয়া যায়, কিন্তু পরের প্রতিটা জন্মে আমাদেরকে কেউ আলাদা করতে পারবো না, কেউ না। আমি তো তোমার মনে মনে আমার স্বামী মাইনাই নিয়েছি, এখন শুধু সিঁদুর পরায় বাকি কাজ সম্পূর্ণ করে দাও। করবা না? আমি কথা দিছিলাম তোমার নিয়ে আমি মুক্ত আকাশে উঠব। সেই মুক্ত আকাশের নিচে আমাদের একটা ঘর হইব, ওইখানে আমরা সংসার শুরু করব।
আমার কথা রাখতে পারলাম না। ফোন করে বললো না, তুমি তো আমার দরও দিয়া। তুমি আমার মাফ করে এই জীবনে তুমি আমার সবচাইতে বড় মা। দেব, 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 দেব। প্রেম যদি হয় রে মহাপা, দিলা কেন আমায় তুমি এমন প্রেমিক মন। প্রেম যদি হয় রে অভিশাপ, দিলা কেন তারে দেখার জন্য দুই নয়ন। তুমি ভাঙো, তুমি গড়ো, তুমি প্রেমিক নীরবে। প্রেমের মহল ভাঙলে বলো হৃদয় দিয়া কি হবে। আহা কি যে দারুণ দহন, অন্তর যায় পুড়িয়া। কাঁদে রে কাঁদে আমার মন। দরদিয়া, দরদিয়া, ও, কাঁদে রে কাঁদে আমার মন। দরদিয়া, দরদিয়া। বুকের পাঁজর ভাঙ্গে কেমন, কোথায় মেলে এমন আপন। কোন ঝড়েতে যায় রে নিভে সুর। বুকের পাঁজর ভাঙ্গে কেমন, কোথায় মেলে এমন আপন। কোন ঝড়েতে যায় রে নিভে সুর। যে ফুলেতে আসে ফাগুন, কাজল! রাতে জ্বলে চিতার আগুন। নয়ন জুড়ে ভাসে প্রিয় মন। কাজল! বুকের পাঁজর ভাঙে কেমন, কোথায় কাজল! এমন আপন। কাজল! ঝরেতে যায় রে নিভে সুর। কাজল! যেই ফুলেতে আসে ফাগুন, তাতেই জ্বলে চিতার আগুন। কোন ঝরেতে যায় রে নিভে সুর। কি যে দারুণ দহন, অন্তর যায় পুরিয়া। কাঁদে রে কাঁদে আমার মন। ইতিহাসের পাতায় আজ আমারও ভালোবাসার জয় হইল দাদা। তুমি ভালোবাসার শক্তির কাছে পরাজিত হইছ। ভালোবাসার ভয়ে আবার দরদিয়ানের ভাইরা তুমি আমাদের প্রেমটারে অমর কইরা দিল।
এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। দরদিয়া দরদিয়া ও কদে রে কদে আমার মন দরদিয়া 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 ও কদে রে কদে আমার মন দরদিয়া দরদিয়া গ্রামে বেটা বিউটি নাই, যারা প্রথম দেখাতেই শরীরে কারেন্ট চলে যায়। সামনে এলে শরীরে জ্বর উঠে যাবে, না দেখলে বুকটা খাকা করবে। বলিতে বলিতে বিউটি কিল বিল করতেছে, লাগবা বাজি বাজি বাজি। বিয়ে করার লেগে 1000 টাকা দেখছি, বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকা নাই, তা তোমার দিকে চমকাইছে। তুমি বিছানা পাঁচরের হাত, কোনো পোলার পাঁচরের হাত যখন সামনে আনা, তখন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এটা কি করছিস তুই? মান সম্মান যেহেতু গেছে, আমাকে বিয়ে দিয়ে দেন। কি করিস না আপনি কিন্তু এখন আমার জোর করতেছেন। বিয়ের আগে জোর না করলে বিয়ের পর আর জোরাজুরি হয় না। জুয়ের কথা মনে পড়তেছে, দুধ তো দিছিলেন ওর জন্য। আজকে তো যদি ভাসি, ভাসনি তোমার জন্য, আর যদি ডুবি, ডুবনিও তোমার জন্য। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ। চাঁদ রয়ে যাক দূরে তার অবসাদ নিয়ে, তুমি যে আমার চাঁদ বলি ইনিয়ে বিনিয়ে থাকো থাকো সঙ্গোপনে, অলেপা ঘরের কোণে, লোকে যা তা বলুক, আমি তোমার নাম দিতে চাই সুখ। আমি তোমার নাম দিতে চাই সুখ, আমি তোমার নাম দিতে চাই সুখ, আমি তোমার নাম দিতে চাই সুখ। মনে তো সবাই পড়াইতে পারে, মন পুরাইতে পারে কয়জন? তুমি আমার এমন একটা জন যে আমার মনটারে পুরে খাঁটি সোনা বানাই দিছে। এই সোনা দিয়ে মুকুট বানাই ওই মাথায় সারাজীবন পরায় রানীর মতো রাখি।